নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আবান্তিকা। বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি। আমেরিকাতে আজকে আমরা চলে এসেছি কস্টকো হোলসেল মার্কেটে। এটি একটি হোলসেল মার্কেট, কিন্তু এখানে প্রবেশ করতে গেলে একটি মেম্বারশিপ কার্ড লাগে। আমরা বছরে $65 দিয়ে একটি মেম্বারশিপ কার্ড নিয়েছি। এর এগেনস্টে আমরা কস্টকোতে শপিং করতে পারি এবং কস্টকোর যে গ্যাস স্টেশন রয়েছে সেখানেতে কিন্তু আমরা গাড়ির তেলটাও ভরতে পারি। যেহেতু আমেরিকাতে পাম্পকিন ফেস্টিভ্যাল, হ্যালোউইন ফেস্টিভ্যালের মতো বড় বড় ফেস্টিভ্যালগুলো আসন্ন, তাই কস্টকোও কিন্তু সেজে উঠেছে। এখানে দেখুন প্রচুর ধরনের জিনিস পাওয়া যায়। এমন কোনো জিনিস নেই যেটা কস্টকোতে পাওয়া যায় না। তবে আমরা কস্টকো থেকে কিন্তু এলেই প্রচুর ধরনের চকলেট নিয়ে যাই। বলতে পারেন আমরা একজন চকলেট লাভার। তাই কস্টকোতে এলে চকলেটের স্বাদটা আর ভুলি কেমন করে। চলুন আজকেও কস্টকো থেকে চকলেট নিয়ে নিই এবং তারপরে পুরো কস্টকো ডিপার্টমেন্টাল স্টোরটা আপনাদেরকে ঘুরে দেখাই। যদিও কস্টকোকে ডিপার্টমেন্টাল স্টোর বলাটা একটু ভুল, কস্টকোকে বলা হয় হোলসেল মার্কেটে। কারণ এমন কোনো জিনিস নেই যেটা কস্টকোতে পাওয়া যায় না। তা যেমন ধরুন ফার্নিচার থেকে শুরু করে, গাড়ির টায়ার থেকে শুরু করে, মেডিসিন, গ্রসারি, শাক সবজি সমস্ত কিছুর সম্ভার হচ্ছে এই কস্টকোতে। তবে যাদের একটু বড় ফ্যামিলি, যাদের ধরুন প্রচুর জিনিসের দরকার হয় তাদের সংসারে, তাদের জন্য কিন্তু কস্টকোটা অ্যাপ্লিকেবল। কিন্তু আমাদের মতো দুজনের সংসারে কস্টকোটা কিন্তু অতটা সুবিধাজনক নয়। কারণ কস্টকোতে এলে একসাথে প্রচুর ধরনের জিনিস কিনতে হয়, মানে প্রচুর কোয়ান্টিটিটা প্রচুর কিনতে হয়। আর যেহেতু প্রচুর কোয়ান্টিটি কিনতে হয়, আমাদের সংসারে তো দুজনের অতটা লাগেও না, তাই হয়তো অনেক সময়তে সেটা অপচয় হয়ে যায়, আবার অনেক সময়তে বাড়িতে গিয়ে স্টক করতে হয়। তাই যাদের বড় ফ্যামিলি, সংসারে প্রচুর জিনিসের দরকার, তাদের জন্যে কস্টকোটা কিন্তু ভীষণ সুবিধাজনক। বর্তমানে আমাদের টেক্সাসে যদিও ঠান্ডা এখনও পড়েনি, টেক্সাসে ঠান্ডা পড়তে দেরি আছে, তবুও এই টেক্সাসের এই কস্টকোতেই কিন্তু অলরেডি চলে এসেছে শীতের পোশাক আশাক। অবশ্য আমেরিকার যে নর্দার্ন স্টেটগুলো, সেখানেতে শীতের পড়ার আমেজ প্রায় এসে গেছে। বন্ধু বান্ধবদের থেকে খবর পেলাম, কিন্তু টেক্সাসে যদিও সেরকম গরম পড়ে না, যদিও গত বছরে একদিনই স্নোফল হয়েছিল, এবছরে কি হবে এখনও জানা নেই। যদি স্নোফল হয় টেক্সাসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে এখন টেক্সাসের যে গার্মেন্টসের সেকশন সেটা আপনাদেরকে দেখাচ্ছি, এবং এখানেতে কিন্তু শীতের পোশাক আশাক এসে গেছে। আমাদের দুই বাংলার যাদের প্রয়োজন শীতের পোশাক আশাক, কস্টকো টেক্সাসে চলে আসতে পারেন। টেক্সাসের কস্টকোতে চলে আসতে পারেন, বা আমেরিকার যে কোনো কস্টকো থেকে এসে আপনারা শীতের পোশাক আশাক কিনে নিতে পারেন। যদিও একটু মজা করেই বললাম। চলুন দেখা যাক কস্টকোতে আর কি কি পাওয়া যায়। এইগুলো তো হয়েছে গার্মেন্টস। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এখানেতে সোফা রাখা রয়েছে। এখান থেকে কিন্তু অনেকেই ফার্নিচার পারচেস করেন, কারণ এখানেতে ফার্নিচার বা সমস্ত জিনিসই একটু সস্তা পড়ে। আর এই যে দেখুন সমস্ত ফার্নিচারগুলো বক্সে করে রাখা রয়েছে, সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে আপনাকেই অ্যাসেম্বল করতে হবে। আমেরিকাতে লেবার কস্ট প্রচুর, তাই লেবার সহজে পাওয়া যায় না, আপনার নিজের কাজ নিজেকে করতে হবে। প্রথম যখন আমরা আমেরিকাতে এলাম, আমাদেরকে প্রথম আসার পর খাট থেকে শুরু করে ডাইনিং টেবিল, চেয়ার, সোফা সমস্ত কিছু আমাদেরকে নিজেদেরকে অ্যাসেম্বল করতে হয়েছিল। প্রথম যখন শুনলাম নিজেদেরকেই অ্যাসেম্বল করতে হবে, শুনে তো ভিড়মি খাওয়ার জোগাড়। কারণ আমাদের দেশেতে তো আমরা নিজেরা ফার্নিচার অ্যাসেম্বল করিনি। অবশ্য যখন বাড়িতে বক্সটা দিয়ে গেল, তখন দেখলাম পুরো প্রসেস লেখা রয়েছে, ম্যানুয়াল লেখা রয়েছে, স্ক্রু ড্রাইভার, স্ক্রু সমস্ত কিছু বক্সের মধ্যে রাখা রয়েছে। সেইটি দেখে বেশ সুন্দর করে আমরা ফার্নিচার অ্যাসেম্বল করলাম, করতে কিন্তু বেশ মজাও লেগেছিল। আর এই যে দেখুন এই ধারেতে রয়েছে ফল শাক সবজির কাউন্টার। এটা রয়েছে পিচ রয়েছে $6.99 করে। আর ওই ধারে গ্রেপস রয়েছে, অ্যাভোকাডো রয়েছে, অ্যাপেল রয়েছে, সমস্ত কিছুই রয়েছে, এবং প্রাইসও সমস্ত মেনশন করা রয়েছে সুন্দরভাবে। এত বড় একটা মার্কেট, কিন্তু দেখুন কোথাও মানুষের কোনো আওয়াজ নেই, কোনো ক্যাওয়াজ নেই, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই। সমস্ত মানুষরা আসছে, নিজের মতো করে জিনিস দেখছে, নিজের মতো করে জিনিস নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। সেলস পার্সনও কিন্তু প্রায় নেই,
কারণ এখানেতে কিন্তু নিজের কাজ নিজেকে করতে হবে। এখানে চেক আউটটাও আপনাদেরকে দেখাবো, সেখানেতে আমরা কি করে নিজেরা বিল পে করে থাকি। এখন আমরা সবজির কাউন্টারে এসেছি, আর এই সামনে রয়েছে স্ন্যাক্সের কাউন্টার, আর ওই ধারে রয়েছে মিট মার্কেট। এইগুলো রয়েছে বিভিন্ন টাইপের, ওয়ালনাট কেক রয়েছে, ব্রেড রয়েছে, সমস্ত কিছু এখানেতে রয়েছে। আর ওই ধারটা আবার রয়েছে গ্রসারি, শাকসবজি রয়েছে, এই ধারটা রয়েছে স্ন্যাক্স, বিস্কিট রয়েছে, কুকিজ রয়েছে। আপনার যেটা ইচ্ছা সেটা নিয়ে বিল পে করুন আর বাড়ি যান। বেশ সুন্দর এখানকার সিস্টেম। আর এই ধারে রয়েছে মহিলাদের পছন্দের কাউন্টার, মানে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মানে বিউটি কেয়ারের সমস্ত সাজ সরঞ্জাম এখানে রয়েছে। দূরে দেখতে পাওয়া গেল ফার্মাসির কাউন্টার রয়েছে। আর এটা হচ্ছে সেলফ চেকআউট, আপনাকে নিজের জিনিসপত্র নিজেই স্ক্যান করতে পারবেন। এই যে এবার আমরাও স্ক্যান করব। প্রথমেই আমরা আমাদের যে ডিজিটাল কার্ড কস্টকোর মেম্বারশিপ সেটা স্ক্যান করে নিলাম। এবার আমরা কি কি জিনিস নিয়েছি সেইগুলো একে একে স্ক্যান করব এবং নিজেরাই বিল পে করে নিজেরা নিয়ে যাব। এখানকার বেশিরভাগ ডিপার্টমেন্টাল স্টোরগুলোতেই এরকম সেলফ চেকআউটের ব্যবস্থা রয়েছে, তবে এখানেতে সেলস পার্সনও রয়েছে, তারাও অনেক সময়তে বিল চেকআউট করে দিয়ে থাকেন। এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, ডান দিকে বিল চেকআউটের জায়গা আর বাঁ ধারেতে রয়েছে স্ন্যাক্স কাউন্টার। চলুন আজকের মতো কস্টকোর শপিং করে নিলাম। এবার যাব আমরা গ্যাস স্টেশনে। কস্টকোর গ্যাস স্টেশনে আমরা নিজেরা কিরমভাবে গাড়িতে তেল ভরি সেটা আপনাদেরকে দেখাবো। ওই যে দূরে দেখা যাচ্ছে কস্টকোর হোলসেল মার্কেট, আর এখন আমরা যাচ্ছি কস্টকোর গ্যাস স্টেশনেতে। আর এগুলো হচ্ছে সব পার্কিং এরিয়া। কি বিশাল পার্কিং এরিয়া দেখুন। আসলে আমেরিকাতে তো সবাই যে যার গাড়িতে আসে, তাই এত বড় পার্কিং এরিয়া। আর এবার আপনাদের দেখাবো এইখানেতে কীভাবেতে গাড়ি ট্রান্সপোর্ট করা হয়। দেখুন গাড়িগুলো এইভাবেতে একটার ওপরেতে একটা এরকম করে ট্রান্সপোর্ট করা হয়ে থাকে। প্রথম দেখে কিন্তু আমাদের ভারী মজা লাগতো। এবার চলে এসেছি কস্টকো গ্যাস স্টেশন। এখানেতে আমরা নিজেরাই গাড়িতে তেল ভরবো। এই নিজের কাজ নিজে করাতে কিন্তু বেশ একটা আনন্দও লাগে। আগে দেশেতে সেইভাবেতে নিজেদের গাড়িতে নিজেদের তেল ভরার সুযোগ হয়নি। আমেরিকাতে আসার পর সমস্ত সুযোগ একসাথে পেলাম। অবশেষে গাড়ির তেল ভরার পর এখন আমরা চলেছি বাড়ির পথে। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7টা। এখনও দেখুন আকাশে চারিধারে কত আলো। একটু বাদে ঝুপ করে অন্ধকার নেমে যাবে, তাও 7:30 বাজলে। আর এখন আমরা বাড়িতে যাচ্ছি। বাড়িতে গিয়ে আজকে ডিনার করব এবং পরবর্তীকালের বিভিন্ন ধরনের গল্প শেয়ার করব আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই।